2 থেকে 3 মাস আগে আমাদের এমডিসির স্বামী নীরেশ চন্দ্র দাস আমাদের ক্লাবের যে সম্পাদক, জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির সম্পাদক, ওনাকে ফোন করে বলেছেন যে এমডিসি মহোদয় আমাদের ক্লাবে একটা অ্যাম্বুলেন্স দিতে চান। তো তোমাদের যদি প্রপারলি ডকুমেন্ট থাকে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে আর যা আনুষঙ্গিক যে ডকুমেন্টস, প্যান কার্ড থেকে শুরু করে এগুলা যদি থাকে তাহলে আমরা দেখতে পারি। তো আমার প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয় আমাকে বলেছেন, বলার পর আমি তেমন একটা বিশ্বাস হয়নি, কিন্তু ওনার সম্বন্ধে আমরা অনেক কিছুই মানে বিশ্বাস করতে পারছি না ওনার কাজকর্ম। হ্যাঁ, আমরা কি এটা কি আসলেই দেওয়া হবে কিনা। তো আমি বলছি ঠিক আছে, উনি যখন বলেছেন দিয়ে দেন, দেখা যাবে কি হয়। তো আমার কথা মোতাবেক আমি কিন্তু এই ক্লাবের প্রেসিডেন্ট, তো সম্পাদক মশাই এমডিসির স্বামীকে আমাদের ক্লাবের যে ডকুমেন্টগুলো উনি দিয়েছেন, 3 মাস আগে দিয়েছেন। আজকে গাড়িটা স্যাংশন হয়ে এখানে লালজুরি হসপিটালে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ক্লাবের নামে স্যাংশন হয়ে আমাদের ক্লাবের কোনো অনুমতি ছাড়া এই গাড়িটা এখানে কিভাবে রাখা হলো এবং কে বা কারা রাখলো আমরা আজ পর্যন্ত কিছুই জানি না। যার জন্য আমরা খবর পেয়ে এখানে এসেছি। গাড়িটা এখানে, এই যে গাড়িটা এখানে আছে, গাড়িটা আমরা নিতে এসেছিলাম, কিন্তু যে ইনচার্জ স্যার ওনাকে তো পাইনি। তাই আমরা, উনি আসলে পরে আমরা কথা বলবো। এই গাড়ি নিতে এবং আমাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে, আমরা দরকার হলে সেটা আইনের আশ্রয় নেব। এতটুকুই আমাদের বক্তব্য। তো আমরা যেটা আপনার বক্তব্য অনুসারে বুঝলাম যে আপনাদের কাছে কাগজপত্র সব আছে অ্যাম্বুলেন্সের, মানে গাড়িটা আপনাদের সোসাইটির নামে, আর এখন গাড়িটা রয়ে গেছে গিয়ে লালজুরি পিএইচসিতে। কারণটা কি? এই কারণটা তো আমরা বুঝতে পারছি না। আমরা যদি সেই গাড়ির হোনার হয়ে থাকি, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বা লেখা আছে, আমি আবারও গাড়ির নাম্বার বলছি, TR05A 3298 গাড়ির নাম্বার। এই গাড়িটা সম্পূর্ণ আমাদের জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির নামে আর্থিতও রয়েছে, অনলাইনেও দেখাচ্ছে সেটা। কিন্তু আমরা জানি না আজকে 3 মাস যাবৎ গাড়িটাগুলি এখানে রয়েছে, এটা কে বা কারা করেছে এটা মোটামুটি তো আমরা বুঝতে পেরেছি। তো এখানে কি আপনাদের মনে হয় কোনো রহস্য কিছু আছে? অবশ্যই আছে। এখানে মূল হর্তা বা কর্তা কে হতে পারে? এখানে মূল হর্তাকর্তা আমাদের যতটুকু ধারণা, এখানে আমাদের এমডিসি স্বামী যে নীরেশ চন্দ্র দাস, উনি এই সমস্ত কাজ করছেন। এমডিসির হাজবেন্ড, আর এমডিসি কি জড়িত না? অবশ্যই ওনার কথা মোতাবেক তো উনি আমাদের ক্লাবের ডকুমেন্টগুলো নিয়েছিলেন কি আমাদের সোসাইটিকে অ্যাম্বুলেন্স দেবে বলে নিয়েছিলেন। এরকম কি হতে পারে যে ধরুন আপনাদের নামে হয়তো বা গাড়িটা স্যাংশন হয়েছিল, পরবর্তীকালে এটা আবার ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এরকম কিছু? এরকম কিছু আমাদের তো জানা নেই, কিন্তু জানা আমাদের নেই। তো আমাদের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে, আমাদের ছাড়া কোনো এবিটিভিটি বলুন বা অন্য কিছুই বলুন, হ্যাঁ, এটা তো আমাদের উদ্বোধন হয়ে যাবে আগামী 5-6 তারিখ, মানে সেপ্টেম্বর, এরকম পেয়েছি। আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? না, আমরা এই বিষয়ে কিছু জানা নেই। যদি এরকম কোনো উদ্দেশ্য বা সম্ভাবনা থাকে, আমি এটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমি এটা অনুরোধ রাখবো, যতটুকু মানে সমস্যার সমাধান না হবে যতদূর পর্যন্ত, যাতে এটা এখানেই থাকে এবং এটা কোনো অবস্থায় যাতে উদ্বোধন না হয়। আচ্ছা, এমডিসি ফান্ড থেকে তো ঠিক আছে স্যাংশন হয়েছে আপনাদের নামে, বা এমডিসি জোনাল অফিস বলুন বা কোনো তার খুমলুং বলুন, সেখান থেকে আপনাদের নামে কোনো চিঠি এসেছিল? না, আমাদের কাছে এরকম কোনো চিঠি, কোনো বার্তাই যায়নি। আমাদের উল্টা আমাদের ক্লাবের যে বায়োডাটা ডাটা, যে সেখানে নীরেশ চন্দ্র দাসের ফোন নাম্বার আমাদের কাছে সম্পূর্ণ ডাটা রয়েছে। সেটা আত্মগোপন করা হয়েছে। আমাদের যে এই অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, এটা সম্পূর্ণ আমাদের সোসাইটিকে ঘুমে রেখে ওনারা 2 নম্বরই ভাবে কাজ করে এটা পিএসসিকে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের যে এলাকাটা, এখানে উত্তর লালজুরি, মালাকার বস্তি থেকে শুরু করে চৌসরাইপাড়া থেকে শুরু করে পুরা বিস্তীর্ণ যে এলাকা, জয়শ্রী যে বিস্তীর্ণ এলাকা, এখানে আজকে এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা প্রায় 3.5 কিলোমিটার 4 কিলোমিটার, এখানে অ্যাম্বুলেন্স একটা অলরেডি রয়েছে পিএসসিতে। তো আমরা দীর্ঘদিন সরকারের কাছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি করেছিলাম যে আমাদের এনজিওতে যাতে একটা অ্যাম্বুলেন্স নেওয়া হয়। তো উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন 1 বছর আগে। তো হঠাৎ করে যেহেতু আমাদের এমডিসি আমাদেরকে দেবেন বলে, এটা ওনার স্বামী আমাদেরকে কাগজ নিয়েছেন যে আমাদের ক্লাবের নামেই অ্যাম্বুলেন্সটা হবে এবং আমাদের ক্লাবেই দেওয়া হবে। আজকে জয়শ্রী আসলো রিগার্ডিং দ্য অ্যাম্বুলেন্স, তাকে অ্যাম্বুলেন্সটা এখানে কীভাবে সাইকেল দিচ্ছে ওটার বিষয়ে তারা আসলো ইনকোয়ারি রিগার্ডিং দ্য হ্যান্ড ওভার অফ দ্য অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটা কার নামে রেজিস্টার আছে?
So far I have seen ambulance, it is under the name of Vivekananda. জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি। The one we have the document you have shown. Sir, can you tell us please, how is it possible that the owner is Joyashree Vivekananda Society and the ambulance is being kept at your this one PC? How is it possible? Regarding that one, I don't know how the ambulance has arrived, who has handed over to us regarding the, according to the statement of this one, the Vivekananda Society of the Lajuni, Vivekananda Society of the Joyashree, that there is a, first it was supposed to be handed over to the Vivekananda Society, and then it was handed over to us, and after that there was a notary given that now it is to be given to the Joyashree. That's what I rest I have no idea. Sir, have you informed the situation to your higher authority? Yes, I informed the situation to the higher authority. No, what they have to do? They have told us that it should be there should be solution between the MSC and the club. Then after that, it should be handed over to the hospital. Then according to the MDC, they have said that I have given to the LGPC instead of the Vivekananda Society. তো স্যার আমরা যদি জিজ্ঞেস করি স্যার এই যে আপনার হাত সামনে যে কাগজপত্রগুলো এখানে অ্যাফিডেভিট করা আছে 8 তারিখে মিন্স 8 এপ্রিল এবং যেসব কাগজপত্রের উপর ভিত্তি করে আপনাদেরকে যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে তার ঠিক আগের দিন 7 তারিখে 7/4 সব কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে গিয়া অ্যাফিডেভিট হয়েছে গিয়া তারপর দিন 8 তারিখে হাউ ইজ ইট পসিবল? I have no idea. আচ্ছা তো স্যার আজকে যে বিজ্ঞান সোসাইটির লোক যারা এখানে আইছিলেন তারা কি আপনার সাথে স্যার কোনো ধরনের দুর্ব্যবহার কোনো উগ্র ব্যবহার তাদের ব্যবহারটা আপনি কিরকম পাইছেন? They were fine. They were quite good. They were cooperative.